আদালত পাড়ায় দুঃখের দিনে বন্ধু মিরসরাইয়ের ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোশাররফ হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। চট্টগ্রামের আদালত পাড়ায় দুঃখের দিনে বন্ধু যিনি সেই আমাদের মোশাররফ ভাই চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। বিগত ১৭টি বছর বিভিন্ন মামলা মোকদ্দমায় জেলহাজতে দিনযাপনকারীদের বন্ধু হিসেবে যাকে বিপদে পাওয়া যেত, মিরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের জনদরদী মানবতার সৈনিক, এলাকার কৃতি সন্তান, চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৭ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা, মিরসরাইয়ের কৃতি সন্তান, সমাজসেবক, বিদ্যুৎসাহী, শিক্ষানুরাগী, দানবীর, মানবিক ব্যক্তিত্ব, সন্ত্রাস ও মাদকবিরোধী কর্মকাণ্ডে নেতিবাচক অগ্রণী ভূমিকা পালনকারী, সাদা মনের মানুষ সর্বাপ্রিয় মোহাম্মদ মোশাররফ হোসেনকে ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বস্তরের জনগণ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের আস্থাভাজন শিক্ষানুরাগী মোহাম্মদ মোশাররফ হোসেনকে ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুযোগ্য একজন চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেন সর্বস্তরের জনসাধারণ। এ বিষয়ে ১৩ নং মায়ানী ইউনিয়নে মোহাম্মদ জাকের হোসেন, হাবিবুল্লাহ বাহার, লুৎফুন নাহার কলি, শারমিন আক্তার ও সুবল কুমার আজকালের দর্পণকে বলেন, মোহাম্মদ মোশাররফ হোসেনের মতো একজন যোগ্য ব্যক্তি, মানবিক ব্যক্তিত্ব, সাদা মনের মানুষ, জনদরদী, শিক্ষানুরাগী, গরিব, দুঃখী ও মেহনতি মানুষের পরম আস্থাভাজন, আপনজন, শিক্ষাবঞ্চিত পরিবারের প্রিয় লোক মোশাররফ হোসেনকে যদি আগামী ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা যায়, তাহলে গত সময়ের ফেলে যাওয়া অনেক অবহেলিত কাজ ও উন্নয়ন মোহাম্মদ মোশাররফ হোসেনের মাধ্যমে সম্পাদন করা যাবে। তিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে এলাকার ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদ থেকে সর্বস্তরের সেবা পাবেন স্থানীয় এলাকাবাসী। জন্ম নিবন্ধন, ভোটার এনআইডি, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদের সেবাসহ সামাজিক সালিশ মীমাংসায় তার অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, নালা নর্দমা, ড্রেন, পয়স নিষ্কাশন সহ উন্নয়নমূলক কর্মকাণ্ডে ১৩ নং মায়ানী ইউনিয়নের সর্বস্তরের অবহেলিত জনগণ সেবা পাবেন বলে আমরা সম্পূর্ণরূপে আশাবাদী। আমাদের ১৩ নং মায়ানী ইউনিয়নের প্রাণের দাবি, আগামী ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বস্তরের জনগণ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের আস্থাভাজন শিক্ষানুরাগী মোহাম্মদ মোশাররফ হোসেনকে ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুযোগ্য একজন চেয়ারম্যান হিসেবেই দেখতে চায়। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল ২০২৬ উত্থাপিত আকারে এই মহান সংসদে পাশ করা হোক। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর পক্ষে মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলমকে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল ২০২৬ উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর পক্ষে আমি মীর শাহে আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল ২০২৬ উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর পক্ষে আমি মীর শাহে আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল ২০২৬ এই মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল ২০২৬ সংসদে উত্থাপিত হল। আমি এখন মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে সংসদে উত্থাপিত আকারে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল ২০২৬ অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর পক্ষে আমি মীর শাহে আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল ২০২৬ উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল ২০২৬ অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে।
অতএব সংসদে উত্থাপিত আকারে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফা সমূহ সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5 ও 6 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5 ও 6 এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। আমি এখন মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর পক্ষে মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর পক্ষে আমি মীর শাহে আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009 অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2026 উত্থাপিত আকারে এই মহান সংসদে পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন।